আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি শরবতে মহাব্বত। খুবই মজার একটা শরবত। আমি আসলে একবার ট্রাই না করলে বুঝতাম না এতটাই মজার এই শরবতটা। আর বানানো কিন্তু খুবই সহজ। আর আমি চেষ্টা করেছি একেবারেই সহজ করে দেখানোর জন্য। তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি একটা তরমুজ নিয়ে নিয়েছি। এখন এই তরমুজটাকে আমি কেটে নিব। আর আপনারা চেষ্টা করবেন তরমুজটা যাতে একটু লাল হয়, লাল মানে বেশি লাল তরমুজ দিয়েই এই রেসিপিটা তৈরি করার জন্য ট্রাই করবেন। তো এখন আমি তরমুজটাকে কেটে নিচ্ছি। আর তরমুজটা কিন্তু কাটার আগে আমি বেশ অনেক সময় ধরে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। কারণ হচ্ছে বাহির থেকে জিনিস আনলে কিন্তু তার ভিতর অনেক কিছু থাকে। আমি একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেক সময় ধরে। এখন আমি তরমুজগুলোকে কেটে নিচ্ছি আর কি। তো এই পর্যায়ে আমি দুধ নিয়ে নিলাম। আর এটা হচ্ছে খুবই ঘন একটা দুধ। আমি 1 কেজির বেশি দুধ জাল করে এটাকে 3 পোয়া বানিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি গুঁড়া দুধ দিয়েছি, চিনি দিয়েছি, দিয়ে ঘন করে জাল করে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এজন্য আমি এত কিছু আসলে দেখাই নাই। তো এটা আসলে একেবারে সহজ। তো এখন এর সাথে আমি বরফ অ্যাড করব। আর আমি যেভাবে করছি এভাবে আপনারা করে দেখবেন। এটা কিন্তু খুবই মজার একটা রেসিপি। আর এই রমজান মাসে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আর যেহেতু সামনে আবার গরমকাল আসছে, তো তখনও কিন্তু এটা ট্রাই করতে পারেন। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে বরফ দিয়ে দিচ্ছি আর কি। আর এই শরবতটা কিন্তু ঠান্ডা ঠান্ডাই বেশি ভালো লাগে। আর এখন দিয়ে দিচ্ছি রুহ আফজা। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো দিয়েছি। যেহেতু আমি 4 গ্লাস করব সেই অনুপাতে আর কি বানাচ্ছি। তো এখানে 3 পোয়া দুধ আছে। আর যেহেতু বরফ দিয়েছি, বরফ থেকে কিন্তু পানি ছেড়ে দিবে। ওই জন্য কিন্তু অবশ্যই আপনারা দুধটাকে একটু ঘন করে নেবেন, তাহলেই বেশি টেস্টি হবে। তো এখন মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এখন এর সাথে আমি তরমুজগুলো অ্যাড করে দিচ্ছি। আরেকটা কথা, আপনারা যে যেমনভাবে সাজাতে চান আসলে সেই অনুযায়ী সাজাতে পারবেন। আর আমার মনে হয় এর থেকে সহজ রেসিপি আর হয় না। তো খুবই ভালো লেগেছিল আর কি আমি যখন রেসিপিটা বানিয়েছিলাম। তো এখন আমি এর সাথে তরমুজ অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি যতটুকু চাচ্ছিলাম আর কি আমি ততটুকুই নিয়েছি। আমি যতটুকু দিয়েছি আপনারা যে ততটুকুই দিবেন এমন না। আপনারা চাইলে কিন্তু আর একটু বেশিও দিতে পারেন। তো আমি দিয়ে এখন একটু মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গিয়েছে। আসলে এত বেশি নাড়াচাড়া করার কিছু নাই। বেশি নাড়াচাড়া করলে কিন্তু তরমুজ থেকেও আরও পানি বের হবে। এখন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। তো আমি আমার পছন্দ মতো গ্লাস নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো গ্লাস নেবেন। আর আমি মানে শরবতটা ঢেলে তারপর আমি একটু সুন্দর দেখানোর জন্য আর কি উপরে কিছুটা তরমুজও দিয়ে দিয়েছিলাম। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই কাজগুলো করে নেবেন। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিত্য নতুন রান্না করে প্রিয়জনকে খাওয়ান। তো আমার শরবতগুলা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সৌন্দর্যের জন্য আরও উপরে কিছুটা তরমুজ দিয়ে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।